রসগোল্লা কি করে বানাতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো ছানাগুলো ভালো করে মেখে নিয়েছিলাম, তারপরে একটা কাপড় দিয়ে জলটাকে পুরো ভালো করে শুকনো করে নিতে হবে, যাতে ছানার মধ্যে একটুকু জল না থাকে। অনুষ্ঠান বাড়িতে যেভাবে মিষ্টি তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার ছানাগুলোকে ভালো করে মিক্সড করতে হবে এবং সামান্য পরিমাণে ওর সাথে ময়দা মিক্সড করে ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালো করে ছানাটা মাখা হবে তত কিন্তু রসগোল্লা সফট হবে। এবার দেখো খুব ভালোভাবে ছানা আর ময়দা কিন্তু মিক্সড করে নেওয়া হচ্ছে। দেখো প্রেশার দিয়ে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে এবার রেখে দেওয়া হলো। এরপর আবার মিক্স করা হচ্ছে। দেখো এভাবে একটু একটু করে নিয়ে ভালো করে মিক্স করতে হবে যাতে সফট হয়ে যায়। খুবই সহজ পদ্ধতিতে বানানো হয়, তোমরা সকলেই পারবে। এবার দেখো ছোট ছোট সাইজের আমরা গোল গোল করে কেটে রাখলাম এবং সেগুলো হাতের সাহায্যে, হাতে একটু সাদা তেল লাগিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে আলতোভাবে, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। ভালোভাবে আমরা গোল গোল করে নিচ্ছি ছানাগুলোকে। দেখো কত সুন্দরভাবে করা হচ্ছে। ভীষণই সহজ কিন্তু। এবার দেখো ছানাগুলোকে টকবক করে ফুটছিল মিষ্টির রসের মধ্যে, ছানার গোল্লাগুলো পাকানো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে ছানার রসের মধ্যে ফুটিয়ে নিতে হবে। এবার ছোট ছোট গোল গোল করা ছানাগুলো দেখবে আস্তে আস্তে কত বড় বড় হয়ে যাচ্ছে। এভাবেই মিষ্টি তৈরি হয়। দেখো কত সুন্দরভাবে হচ্ছে। এবার ছানাগুলো পুরোপুরি সবকটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার বারবার কিন্তু এরকম একটা ডাবুর সাহায্যে নাড়াতে হবে। নাড়িয়ে 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 দেখো মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে, কত সুন্দর দেখতেও হয়ে গেছে। আমাদের মিষ্টি রেডি। দেখো আমাদের মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে, কত সুন্দর সফট গরম গরম মিষ্টি। তোমরাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারো। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।